মাত্র কদিন আগেই ছিল বৃষ্টির জন্য তীব্র আকাঙ্ক্ষা। এবার সেই বৃষ্টি নগরবাসীকে বাড়িয়েছে দুর্ভোগ। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। মিরাজ রাসেলের ছবিতে আরো জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। ভোরের আকাশে কালো মেঘ। সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয় ঝুম বৃষ্টি, সঙ্গে ভয়ের বজ্রপাত। প্রায় ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচল কম। যারা বের হয়েছিলেন তাদের পড়তে হয় ভোগান্তিতে। ভোগান্তি বলতে গেলে সকাল সকাল বেরোইছি, যে অফিস টাইমে পৌঁছেছিলাম জাস্ট টাইমে যখন বেরোইছি আমরা 10-9:30 দিকে বেরোইছি, কিন্তু এর কারণে যাতে যেতে সময় লেগে যাচ্ছে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের মধ্যেই হয়ে যাবে গা। এরকম যদি হয় তাহলে তো খুব বাজে অবস্থা। এই গ্রিন লাইফের যে সামনে আছে এখান থেকে ধরছি, পুরোটা হাঁটতেছি। হ্যাঁ, আসলাম পানির মধ্যে সাঁতার কেটে, এই আর কি। ডিউটিতে যাচ্ছি, কোমর পর্যন্ত পানি, উপর দিয়ে আসতেছি, উপর দিয়েও পানি, দোকানের মধ্যেও পানি, পা ভিজে গেছে পুরোটা, ঠিক আছে, গদির মধ্যেও পানি। রাস্তা দিয়ে যাতায়াতের কোনো সুবিধা নেই। এই পয় নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা দায়ী সিটি কর্পোরেশন, তাছাড়া আর কে দায় নিবে? দায় তো আর আমরা না, এটা তো সিটি কর্পোরেশনের কাজ, ওয়াসার কাজ, তাই না? ওদেরই কাজ আছে, সবাই সব জানে, এটা বলে লাভ নেই, ঠিক আছে। যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতো তাহলে তো পানিটা বাড়তো না, এটাই তো সমস্যা, তাছাড়া তো কোনো সমস্যা না, ঠিক আছে। এটাই আসলে অনেক দিন বৃষ্টি বাদল না হওয়ার কারণে মানুষ অনেক সুন্দরভাবে চলাফেরা করছে, আর এখন হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে মানুষ খুব ভোগান্তির ভিতরে। আর এসব পানি তো অতটা ভালো না, বিভিন্ন ড্রেনের ময়লা টয়লা এসব পানির সাথে বেশি ওঠে। এ কারণে মানুষের বিভিন্ন রোগ টোগ হতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে। তো মানুষ চলাফেরার কারণে খুব কষ্ট হইতেছে এখন আর কি এই রোডটাতে। যারা গাড়ি দিয়ে যায় তাদের তো কোনো অতটা প্রবলেম না, কিন্তু যারা হাঁটা চলার মাধ্যমে যায় তাদের তো অনেক প্রবলেম। ড্রেনগুলার কারণেই তো পানিটা জমা হয়। এটা তো সাধারণের দায় অনেকটা, কারণ ময়লা টয়লা রাস্তার ফেলার কারণে বিভিন্ন ড্রেন পানি জমে যায়, তার কারণে আর কি এই পানিটা জমা হয়। এটা সরকারকেও দায়বদ্ধ করা যাবে না। পলিথিন কারণ এই ময়লা টয়লা ফেলা রাস্তাতে বিভিন্ন দেশে কিন্তু পানি না জমার মানে এটার সাথে আমাদের বাংলাদেশের ডিফারেন্স হলো এই পলিথিন বিভিন্ন ময়লা টয়লা, যেমন হকাররা রাস্তায় বিক্রি করে অবশ্যই দিন শেষে রাস্তায় ফেলে যায়। যেমন সকালে বৃষ্টি হয়েছে, এই ময়লাগুলা ওই যে পানি যেখানে দিয়ে নামবে ওখানে আটকে যায়, যার কারণে পানিগুলো নামতে পারে নাই। বৃষ্টিতে অনেক জায়গায় প্রধান সড়ক ছাড়াও অলিগলিতেও পানি জমে যায়। গ্রিন রোড, ধানমন্ডি, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ কয়েকটি এলাকায় দুপুরেও সরেনি সড়কের পানি। কিছু বৃষ্টি হলেই যে রাস্তার ঘাটে যে জলাবদ্ধতা এবং দূষিত পানি, এখানে আমরা খুবই কষ্টের মধ্যে আছি এবং প্রয়োজনের সময় একটু বের হবো তাও পারছি না। এবং নামের ভিতরে যে আমরা ট্রেনিং দিচ্ছি আজকে 29 তারিখ থেকে অদ্যাবধি, মাঝে মধ্যে বৃষ্টি হলেই আমরা হল থেকে নিচে নামতে পারি না। এই যে আসছি একটু যাব, বাহিরে যাব, পানির কারণে আমরা দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। পানিটা এতটাই নোংরা, দূষিত। যখন রাস্তার কাজ করছিল তখন ফ্রন্ট সাইডে যেটুকু লেভেল ছিল ওইখান থেকে এদিকে অন্তত 8-10 ইঞ্চি ডাউন পানিটা এইদিকে চাপে। মূলত নাইমে ট্রেনিংয়ে স্যারেরা আসে, ক্লাসে যাইতে পারে না, এই সবাই শু খুলে প্যান্ট ভিজে, এই অবস্থা। দেখা গেছে ক্লাস বন্ধ করে দেয়। হ্যাঁ, পানির জন্য দুই একদিন হ্যাম্পারিং হয় ক্লাসের। এখন এই এলাকা অনেক ভিআইপি পার্সনও থাকে, আইন কমিশনার স্যার থাকে, গোলাম মাওলা নজরুল সহ সবাই এইদিকে থাকে, গোলাম মাওলা রনি সাহেব, অনেকেরই দেখি, কিন্তু কার্যকরী হতে ওইরকমভাবে দেখছি না। হ্যাঁ, এই এলাকার গাড়িগুলো মনে করেন বাচ্চারা স্কুলে যাইতে পারে না। সকালবেলা আজকে পানি এসে গেছে, একটা গাড়িও বের হয় না। আর 2-1টা গাড়ি যারা অজান্তে এই গলিতে ঢুকে হয় স্টার্ট বন্ধ হয়ে যায়, আর নইলে ওইদিকে দূরে নামায় দিয়ে রিক্সা দিয়ে আসা যাওয়া করতে হয়। জলবদ্ধতা কমাতে সাধারণ মানুষের সচেতনতার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জরুরি বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান। একার পক্ষে শতভাগ নির্মূল করা সম্ভব নয়, এখানে কিছু মানবিক সচেতনতা উচিত। তারপরে হচ্ছে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমাদের বিদ্যুৎ বিভাগ, তারপর হচ্ছে ডাক টেলিযোগাযোগ বিভাগ, ওনাদের হচ্ছে আপনারা দেখবেন যে প্রত্যেক বছরই আমরা একটা কাজ করে দিয়ে যাই, তারপর আবার তারা এটা খোরাখুরি করে। তো সব কিছু মিলিয়ে আমাদের আরেকটু সমন্বয় দরকার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে। তারপরে আপনি জানবেন যে মেট্রো রেল
বিশেষ করে আমাদের প্রধান সড়কগুলো দিয়ে যে মেট্রো রেল গিয়েছে যে জায়গাগুলো দিয়ে, ওখানে দেখবেন আপনারা কিছুটা জলাবদ্ধতা হয়। তার কারণটা হচ্ছে মেট্রো রেল বড় বড় পিলার করার পরে, যখন বড় বড় পিলারগুলো তারা করছে, নিচে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল ড্রেনেজগুলো কিন্তু তারা ভেঙে ফেলছে। তো রোড তারা সংস্কার করেছে, ফুটপাথগুলো তারা সংস্কার করে দিয়েছে, বাট জলাবদ্ধতা নিরসনের জন্য এই মেট্রো রেলের নিচে যে আমাদের বড় বড় পাইপলাইনগুলো ছিল অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো এখনও তারা ঠিক করে দেয়নি। তো আশা করি তারা করে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের মানুষের সচেতন হতে হবে, বিশেষ করে পলিথিনের ব্যবহার। এই ভিনাইল নামক যে একটা উপাদান থাকে পলিথিনে, এই জিনিসটাকে আমাদের বর্জন করতে হবে। আপনি দেখবেন আমাদের টিএসসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্লাস্টিকের কাপে ছেলেমেয়েরা চা খাচ্ছে, আইসক্রিমের ঠোঙা, নানাবিধ এই প্লাস্টিকের উপকরণগুলো থাকে। এগুলো হচ্ছে ড্রেনের মধ্যে গিয়ে ড্রেনেজ ব্যবস্থাকে বিকল করে দেয়, কারণ এগুলো তো পচনশীল না, এগুলো শত বছরও পচবে না। এই পানির যে প্রবাহটাকে তারা বাধাগ্রস্ত করে। তার জন্য আমাদের এই যারা সাধারণ জনগণ আছে আমাদেরকে সচেতন হতে হবে। এদিকে উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।